হুম প্রথমে আপনারা যারা এসছেন তাদের আমি বলি যে আজকে চণ্ডীতলা থানার তৎপরতায় একটি বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে চণ্ডীতলার ঘোষপাড়ায় কিছু ভেজাল তেলের চক্র চলছে, কারবার চলছে। সেই খবর পেয়ে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ সাথে আমাদের ডিএবি হুগলির সাহায্যে আমরা সেখানে রেড করি এবং সেখানে ঘোষপাড়া এলাকায় স্বস্তিক ট্রেডার্স বলে একটি কারখানায় আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিজ করি। তার মধ্যে 1110 লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল, 300 লিটার মতো সর্ষে এবং রাইস ব্র্যান তেলের মিক্সচার, 720 লিটার রাইস ব্র্যান তেল, 255 লিটার খাঁটি সর্ষের তেল, কিছু বিদেশি লেবেলযুক্ত কিছু বোতল, 550টা খালি টিন, কিছু ওজন মেশিন, এগুলো আমরা ওখান থেকে সিজ করি। এবং ওখানে গিয়ে দেখা যায় যে এই ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত, যার বয়স হচ্ছে 62 বছর, যার বাড়ি হাওড়ায়, তিনি ম্যানেজার এই কারখানাটির, এবং ব্রোম প্রকাশ শর্মা, যার বয়স 66 বছর, যার বাড়ি চাঁদদানি হুগলি। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে, যে কেস হয়েছে, সেই কেসের তদন্ত আমরা শুরু করি এবং সেই তদন্তের ইনভেস্টিগেশন যে কেসটি চলছে, মানে যে আমরা কেসটি করেছি, সেই কেসটির নাম্বার হলো চণ্ডীতলা থানা কেস নাম্বার 717/25, সেকশন হচ্ছে 318(4), 271, 274, 275 বিএনএস এবং সেকশন 7(1) ইসি অ্যাক্ট। এই সেকশানে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে বা এই ব্যবসা, এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি, সেটা আমরা তদন্তের বাকি সময় নিয়ে আসবো। তো চণ্ডীতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিল, সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি, সাথে আমরা অ্যারেস্ট করেছি। এই তেলটা কি মূলত কি অন্যান্য মার্কেটে না লোকাল মার্কেটেই এরা ছড়াতো সেরকম? এখনও অবধি যেটা আমরা খবর পেয়েছি, লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত। আমরা ওই অন্নপূর্ণা ব্র্যান্ডের একটি প্যাকেটও পেয়েছি, যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড। তো আমরা দেখছি যে এটা এখন অবধি যা খবর পেয়েছি লোকাল, তার সাথে সাথে বাইরেও যেত। তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা বার করবো। এবং যিনি মালিক তিনি, তাকে কি মানে আপনারা খোঁজ চালাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এখনও অবধি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি। তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরও যারা এর সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করব, করে তাদের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থা নেব। এরা মূলত কোন কোন দোকানগুলো বা কোন এলাকাগুলো টার্গেট করবে সেটা কোনো কি জানা যায়? এখনও অবধি আমরা সেটা পাইনি, কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত। তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করব যে কোথায় কোথায় এরা সাপ্লাই দিত। সামনে এটা বড় উৎসব, এই উৎসব আগে এরকম একটা ঘটনা মানুষ। এটাই আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে তাদের এগেনস্টে যাতে অ্যাকশান নিই। তারই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এর পেছনে কারা কারা আছে এটা আমরা বার করব এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। আজকে সন্ধ্যাবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেডটা আজকে সন্ধ্যাবেলাতেই হয়েছে। প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে যে যে মালিক সে স্থানীয় না বাইরে? না, এখনও অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি, সে কোথায় আছে, তার বাড়ি কোথায় আছে বা লোকাল কোথাও থাকে নাকি, সেটা আমরা বার করছি। পলাতক বলে ঘোষণা করা যায়? এখনও অবধি পাইনি আমরা, এখনও অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি। স্যার, এই তল্লাশি অভিযান কি আরো চলবে? হ্যাঁ, আমাদের শুধুমাত্র চণ্ডীতলা থানা নয়, হুগলি রুরাল পুলিশের আন্ডারে প্রত্যেকটা থানা এলাকায় আমরা এই তল্লাশি চালাচ্ছি এবং আমরা বিভিন্ন গোপন সূত্রে খবর রাখছি। যেখানেই আমরা খবর পাবো সেখানেই আমাদের ডিএবি ইউনিট এবং সাথে সাথে আমাদের থানা যৌথভাবে অভিযান চালাবে। শেষ করে এটা যেটা আজকে ভেজাল তেল বেরিয়েছে, যেহেতু সামনে বাঙালি একটা বড় উৎসব, সেখানে অনেক রকম
ভেজাল যেটা এই ভিড়ের মধ্যে বিক্রি করার বা পাচার করার চেষ্টা হয় সেদিকেও কি নজর রাখা হচ্ছে? অবশ্যই এই পুজোর সময় বিভিন্ন দোকান, এই পুজোর সময় বিভিন্ন বাঙালিরা রাস্তায় বেরিয়ে বিভিন্ন খাবার দাবার খায়, হোটেলে খাবার দাবার খায়। আমরা এটা সুনিশ্চিত করার চেষ্টা করছি যে তারা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যাতে ভালো খাবার হয়, কোনো ভেজা তেল দিয়ে যাতে না তৈরি হয়, সেটা নিশ্চিত করার জন্যই আমরা এই অভিযানগুলো চালাচ্ছি এবং পুজোর দিনগুলো এবং আগামী দিনেও এই অভিযান চলবে। सर जो ब्रांड इस्तेमाल किया जा रहा है उसकी तरफ से क्या कोई कंप्लेन किया गया है? जैसे आपने बताया अन्नपूर्णा ब्रांड, हाँ। ये बहुत बड़ा ब्रांड है, उसके ओनर की तरफ से क्या कोई ना, कंप्लेन? अभी तक हम लोगों को ये मालूम नहीं हुआ कि ये ब्रांड क्या है, कौन है। अभी तक ये ब्रांड का लोगों के 2-3 हमको पैकेट मिला है। अभी हम लोग सुओ मोटो, मेरे एक सब इंस्पेक्टर ही ये कंप्लेन दिया है, उसके बेसिस में हम लोग केस स्टार्ट किया है। अभी जब इन्वेस्टिगेशन चलेगा तो अभी कौन कौन इसके पीछे है ये हम लोग, रॉ मटेरियल कहाँ से लोग लाता था इसको mix ना, वो तो अभी इन्वेस्टिगेशन पीरियड में हम लोग ये लोग रिवील करेंगे। अभी तो कुछ नहीं है अभी। अभी गोदाम सर सील है या अभी? हाँ, गोदाम हम लोग सील कर दिया है और वो जो माल है वो माल सीज करके हम लोग वो केमिकल एग्जामिनेशन के लिए हम लोग भेजेंगे कि कितना क्या है, रॉ मटेरियल क्या है, क्या इसमें इम्प्योरिटी है, ये हम लोग टेस्टिंग के बाद ही कंफर्म होंगे। थोड़ा सा एक बार सेक्शन आइडेंटिफाई करो। सेक्शन जो है केस नंबर 717/25 डेट 29/25, সেকশন হচ্ছে 318 আন্ডার সেকশন 4/271/274/275 BNS and section 7 within 1 EC Act 1955। স্যার যাদের ধরা হয়েছে তাদের কি সত্তর দেন না? হ্যাঁ যাদের ধরা হয়েছে হ্যাঁ, তাদের কি দেখান? না তাদের ধরা হয়েছে, তাদের আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি।